عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও মসজিদে এসে জুমার সালাত আদায়ের জন্য একত্রিত হওয়ার তৌফিক যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন সেই মহান সত্তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে জিলকদ মাসের 22 তারিখ। কত তারিখ? 22 তারিখ। আর জিলহজের এরপরে যে মাসটি আসছে আরবিতে সেটাকে কি বলা হয়? জিলহজ। জিলহজের 10 তারিখে হলো কোরবানি। তাহলে 17-18 দিনের মতো আছে। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সেই গুরুত্বপূর্ণ একটি বিধান যেটি জিলহজের 10 তারিখে পালন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। সেটির নাম কি? কোরবানি। কি বললাম? কোরবানি। এক নাম্বার, আমাদের কোরবানির গুরুত্ব জানার দরকার। সংক্ষিপ্ত আকারে বলি কোরবানির গুরুত্ব। সেটা হলো পৃথিবীর শুরু থেকে নিয়ে
সকল যুগেই কুরবানির বিধান ছিল, কুরবানির বিধান ছিল, পদ্ধতি এক ছিল না, কিন্তু কুরবানির বিধান ছিল। এক এক যুগে এক এক পদ্ধতি ছিল, এক এক সময় এক এক পদ্ধতিতে কুরবানি চলছে, কিন্তু কুরবানির বিধানটা সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই ছিল। আমরা সকলেই জানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের কুরবানির কথা আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের সূরা মায়েদার মধ্যে উল্লেখ করলেন। ইয ক্বারাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। আল্লাহ তাআলা পরবর্তীতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন নাযিল করে জানিয়ে দিলেন, হে মুহাম্মদ স্মরণ করো ওই সময়ের কথা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানকে কুরবানি করার নির্দেশ দেওয়া হয়েছিল। কি করার? দুজনেই কুরবানি করলো, একজনেরটা কবুল করলেন কে? আরেকজনেরটা কবুল হয় নাই, আরেকজনেরটা কবুল হয় নাই। তো আমরা এই ব্যাপারে কি কারণে কোরবানি কবুল হয় নাই, আরেকজনেরটা কি কারণে কোরবানি কবুল হয়েছে, এই ব্যাপারে ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করার চেষ্টা করব। আজকে শুধু এই ইতিহাসটুকু টানার এতটুকু উদ্দেশ্য যে গুরুত্ব বোঝানো। কি বোঝানো? গুরুত্ব বোঝানো কোরবানি। তাহলে এক নম্বরে আমরা বুঝতে পারলাম যে এই কোরবানির বিধান হলো পৃথিবীর শুরু থেকে ছিল, পৃথিবীর শুরু থেকে ছিল, কিন্তু এক এক সময় এক এক পদ্ধতিতে কোরবানি চলেছে। বুঝতে পারছেন? তো পদ্ধতি এক ছিল না, বিধান ছিল কোরবানির, কিন্তু পদ্ধতি এক ছিল না। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান কোরবানি করেছিলেন, পশু কিন্তু নেন নাই, ফসল নিয়েছিলেন। কি নিয়েছিলেন? ফসল নিয়েছিলেন। তৎকালীন সময়ের যে সিস্টেম ছিল, পদ্ধতি ছিল যে ওই পাহাড়ের উঁচু জায়গায় ফসল রেখে আসতো। যারটা কবুল হয়েছে তারটা আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে ছাই করে দিয়েছে। তার মানে বোঝা গেছে এটা কি হয়েছে? কবুল হয়ে গেছে। আর যারটা কিছুই হয় নাই তারটা কবুল হয় নাই। এটা একটা পদ্ধতি। আর আমরা কোন পদ্ধতিতে কুরবানি করি? ফসল দিয়ে। কি দিয়ে? ফসল দিয়ে, ঠিক না? তো এখন আসেন কোরবানির দ্বিতীয় নম্বর বিষয়, গুরুত্ব একটু বোঝার চেষ্টা করেন। সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন হিজরতের পরে। 10 বছর জীবিত ছিলেন। কয় বছর? 10 বছর যে জীবিত ছিলেন, 10 বছরের 10 বছরই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। এর চাইতে গুরুত্ব আর হতে পারে? কথা বলেন তো, হতে পারে? 10 বছর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার পরে মদিনায় জীবিত ছিলেন, সেই 10 বছরের 10 বছরই তিনি কুরবানি করেছেন। আর আমরা আমাদের মানে জমি কেনার সময় টাকা জোটে, ঠিক না? সফরে যাওয়ার সময় টাকা জোটে, তারপরে হলো বাড়ি করার সময় টাকা জোটে, ঠিক না? কিন্তু কোরবানির সময় টাকা নাই, দিন করছে। আল্লাহ তো মানুষের অন্তরের অবস্থা সম্পর্কে জানেন। কেউ যদি না দেখে, অন্তর তো মানুষকে দেখানো যায় না, কিন্তু আল্লাহ দেখেন। আল্লাহ দেখেন, আল্লাহ বোঝেন। সেজন্য আপনি সামর্থ্যবান কি সামর্থ্যবান না এটা জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আপনিও বুঝতেছেন, আর আল্লাহ তো অবশ্যই অবশ্যই বুঝতেছেন। তাহলে কুরবানির গুরুত্ব আমরা বুঝতে পারলাম যে পৃথিবীর শুরু থেকে নিয়ে সব যুগে কুরবানির বিধান ছিল। তারপরে 2 নম্বর বিষয় জানতে পারলাম যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার পরে মদিনায় 10 বছর যে জীবিত ছিলেন, ওই 10 বছরের 10 বছরই তিনি কুরবানি করেছেন। তারপরে এখন আসেন সংক্ষিপ্ত আকারে একটু ইতিহাস আমাদের জানার দরকার। কুরবানির কি জানার দরকার? ইতিহাস। সেটা হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি জিনিস? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত। এখন আমরা দেখি এই সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কোন পদ্ধতিতে পালন করতে গিয়েছিলেন, পালন করেছিলেন। এটা যদি বুঝতে পারি
তাহলে আমার আপনার বুঝে কুরবানি করা সহজ হবে। কিভাবে মানে কুরবানি করলে কবুল হয় এটা জানা যাবে। এই ইতিহাস জানার দরকার আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জীবনের গোটা জিন্দেগি ছিল কুরবানি। গোটা জিন্দেগি কি ছিল? কুরবানি, ত্যাগ স্বীকার। কি ছিল? গোটা জীবনের পুরো সময়টাই তার ত্যাগ স্বীকার ছিল, কুরবানি ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা সকলেই জানি, জানা আছে আমাদের। তো উনি বার্ধক্যে যখন উপনীত হয়ে গেছেন তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার একটা সন্তান দান করেন। কি দান করেন? এই যাদের সন্তান হয় না, এখানে শিক্ষা আছে, চাইতে হবে কার কাছে? মাজারে না গিয়ে, দরগায় না গিয়ে, এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। কারণ পৃথিবীতে যারাই আছে সবাই ফকির। সবাই কি? আমরাও ফকির, ফকিরের ঘরের ফকির। আর ধনী একজন, তিনি কে? তিনি দিতে পারেন, পৃথিবীর কোন মানুষ দিতে পারে না। দেন কে? আল্লাহ দেন। তো ইব্রাহিম আলাইহিস যাদের সন্তান হয় না, যে কথা বলছিলাম, চাইতে হবে কার কাছে? আবার মেয়ে হয় ছেলে হয় না, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আবার ছেলে হয় মেয়ে হয় না, দিতে পারেন কে? আল্লাহ দিতে পারেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বার্ধক্যে উপনীত হলেন, সন্তান হওয়ার সম্ভাবনা নাই আর, তো এমন অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছে 80 বছরের পরে গিয়ে দোয়া করলেন আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। কি সন্তান? আপনি কি কখনো দোয়া করছেন? বাবা হিসাবে কখনো দোয়া করছেন, আল্লাহ আমার সন্তানটারে নেককার বানাও? করেন নাই। কয়জন বাবা পাওয়া যাবে? হ্যাঁ, আপনি দোয়া করছেন, ইমাম সাহেবের কাছে দোয়া চাইছেন যে আমার ছেলেটার সামনে পরীক্ষা যেন ভালো হয়, পরীক্ষা যেন ওদের মানুষের মতো মানুষ হোক, এই দোয়া আপনি করেন নাই। দেখেন নবীদের দোয়ার ধরন দেখেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন, নেক সন্তান দান করেন। আর সন্তান যদি নেক সন্তান হয়, দুনিয়াতে সবচাইতে বেশি লাভ হলো পিতামাতার। কার? কারণ কি, সন্তান নেককার হয়ে গেলে ও ঘাট ধাক্কা দিয়ে আপনার ঘর থেকে বের করবে না, ও চোখ রাঙায় আপনার সাথে কথা বলবে না, ও মানুষের উপর জুলুম করবে না, মানুষের হক হুকুক নষ্ট করবে না। বুঝতে পারছেন? প্রত্যেকটা মানুষ ওর কাছে নিরাপদে থাকবে, আমানত হিসাবে দেখবে। সেজন্য বাবা হিসাবে 1 নম্বর করণীয় কি বলেন তো? সন্তানের জন্য দোয়া করা, নেককার হওয়ার দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই 80 বছরের পরে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দান করলেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সুসংবাদ গ্রহণ করো, আমি আমার ইব্রাহিমকে সুসংবাদ দিলাম একটা সহনশীল গোলামের। হয়ে গেল সন্তান, আস্তে আস্তে বড় হলো, আস্তে আস্তে। কোন মুফাসসির লিখেছেন যে বয়স যখন 8 বছর, কেউ লিখেছেন 13 বছর, কেউ লিখেছেন 14 বছর, কেউ লিখেছেন 12 বছর। আচ্ছা, আমি 14 বছরটা ধরলাম। কয় বছর? এই যে এই বয়সটায় সন্তান কিন্তু বাবার একটু হেল্প করার উপযুক্ত হয়, ঠিক না? একটা মাত্র সন্তান, আর কোন সন্তান নাই। আপনারা বলেন তো, এই সন্তানের প্রতি পিতার মহব্বত কম না বেশি? নিজের জীবনের চাইতে বেশি, নিজের জীবনের চাইতে বেশি। তো কোরআনে হাকিমে এসেছে যে সন্তান যখন নাকি বাবার সাথে একটু চলাফেরার উপযুক্ত হতো, তারপরে মোটামুটি বুঝে, মোটামুটি বাবাকে একটু হেল্প করতে পারে, একটু সাহায্য করতে পারে, কাজে একটু সাহায্য সহযোগিতা করতে পারে, এই বয়সে যখন সন্তান উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন। কি দেখলেন? স্বপ্নে দেখলেন। কি স্বপ্ন দেখলেন? কোরআন হাকিমের মধ্যে সূরা সফফাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। স্বপ্ন দেখলেন যে তিনি তার সন্তানকে জবেহ করছেন। কি করছেন? কি করছেন? একটু মাথায় রাখার চেষ্টা করেন, এখানে শিক্ষা আছে আমাদের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখার পর, তিনি তো নবী মানুষ, আর নবীদের স্বপ্ন হলো ওহী। নবীদের স্বপ্ন কি? একটা বিষয় খুব কান খাড়া করেন,
উম্মতের স্বপ্ন তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। আমাদের স্বপ্ন কয় প্রকার? আর নবীদের স্বপ্ন এক প্রকার, ওহী। নবীরা যেটা দেখতেন সেটা আল্লাহ তাআলার নির্দেশনা থাকতো। আর আমাদের স্বপ্ন কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর হলো আপনি যেটা নিয়ে চিন্তা করেন, বেশি চিন্তা করতেছেন, বেশি বলতেছেন, ওটা রাতের বেলায় স্বপ্ন দেখছেন, বা দিনের বেলায় ঘুমাইছেন স্বপ্ন দেখছেন, এমন হয় কি হয় না? হয়, ঠিক না? আরেকটা হলো আপনার শয়তানে ধোঁকা দেয় স্বপ্নের মাধ্যমে। কি করে? শয়তানে ধোঁকা দেয়। অনেক সময় ভয়ঙ্কর কিছু দেখে ফেলে স্বপ্নের ভিতরে, ঠিক না? দেখে না? ব্যবসায় ঠকাইতেছে বা নিজে ঠকতেছে, এই জাতীয় কিছু দেখে। তো আরেক প্রকারের স্বপ্ন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? হয়তো এই স্বপ্নের মাধ্যমে আপনাকে ভীতি প্রদর্শন করা হতে পারে, অথবা সঠিক পথে চলা একটা দিক নির্দেশনা দেওয়া হতে পারে। তাহলে উম্মতের স্বপ্ন কয় প্রকার? তিন প্রকার। আর নবীদের স্বপ্ন এক প্রকার, সেটা হলো ওহী। আমার আপনার স্বপ্ন কিন্তু এমনও হয় যে রাতের বেলায় ঘুমাইছেন, ঘুমায় স্বপ্ন দেখতেছেন শ্বশুর বাড়ি গেছি, শ্বশুর শাশুড়ি জোর করে বলতেছে বাবা তোমার আজকে থাকতে হবে, আপনি বলতেছেন না থাকবো না, চলেই যেতে হবে। শাশুড়ি বললো ঠিক আছে যাবাই যখন, এই যে মোরগ জবাই করলাম। কি জবাই করলাম? মোরগ জবাই করলাম, মোরগ খেয়ে তারপর তোমাকে যেতে হবে। স্বপ্ন দেখতেছেন কিন্তু আপনি মোরগ জবাই করা হয়েছে, তারপরে জবাই করার পরে খানা রান্না করে আপনার সামনে দেওয়া হচ্ছে, শাশুড়ি আপনাকে উঠায় দিচ্ছে, আপনি খাচ্ছেন। ঘুম থেকে উঠে দেখেন বালিশের ভিতরকার তুলা একটাও নাই। আমার আপনার স্বপ্ন এরকম হতে পারে কি পারে না? আর নবীদের স্বপ্ন তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন যে তিনি তার সন্তান ইসমাঈলকে জবাই করছেন। এখন ওনার তো আর বুঝতে বাকি নাই যে আমার এই সন্তানকে কোরবানি করতে হবে। কি করতে হবে? কোরবানি করতে হবে। জমিনের সময় জবাই করছেন, এই স্বপ্ন তিনি দেখলেন। তো অতঃপর তিনি তার সন্তানকে বললেন স্বপ্নের কথা। কি করলেন? সন্তানকে বললেন। সন্তানকে কিভাবে বললেন? আমার ভাইয়েরা, কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি, এখন তুমি ভেবে দেখো বাবা কি করবা। ফানজুর মাযা তারা, তুমি একটু ভেবে দেখো। এখন আমার আপনার সন্তান হলে কি করতে বলেন তো? অবস্থা খারাপ না? এখন সন্তান কি বলল? সন্তান সঙ্গে সঙ্গে বলল, কারণ সন্তান তো নবী হবে। কি হবে? নবী হবে। বাবাও বলে সন্তান কি হবে? নবী হবে। সন্তান সঙ্গে সঙ্গে বলল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওহে আমার পিতা, আপনি স্বপ্নযোগে যা নির্দেশ পেয়েছেন তা বাস্তবায়িত করেন, ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তোমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। যেমন সন্তান, যেমন পিতা তেমন সন্তান। আজকে তো বাবার আসে আমার সন্তানের জন্য একটু দোয়া করেন, আমার সন্তান যেন ইসমাইলের মতো হয়। নিজের চরিত্র আবু জাহেলের মতো চাই কার মতো? সন্তান। আরে সন্তান ইসমাইল হওয়ার জন্য আগে নিজের ইব্রাহিম হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ইব্রাহিম হওয়া লাগবে। নিজে আকাম কুকাম করবে, হালাল ভাবে জীবন যাপন করবে না, অবৈধ ভাবে জীবন যাপন করবে, আর সন্তান ইসমাইল হওয়ার আশা করে, এটা বোকামি ছাড়া কিছু না। সন্তান ইসমাইল হওয়ার জন্য বাবা কি হওয়া লাগবে? ইব্রাহিম হওয়া লাগবে, ঠিক না? তো সম্মানিত ভাইরা, এবার সন্তান কিন্তু এক বাক্যে বলে দিয়েছে, আপনি স্বপ্নযোগে যে নির্দেশ পেয়েছেন সেটা বাস্তবায়িত করেন, আল্লাহ চাহেন তো আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। তো এখন আসেন, এখানে প্রশ্ন হতে পারে
যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো বুঝতে পারলেন এটা আল্লাহর নির্দেশ, তাহলে কেন তিনি সন্তানকে জিজ্ঞেস করলেন? তুমি ভেবে দেখো। তার মানে কি সন্তান যদি না করতেন তাহলে বাবাকে কুরবানি করতেন না? কথা বলেন। অবশ্যই করতেন, অবশ্যই করতেন, কারণ নির্দেশটা আল্লাহর নির্দেশ। তার মানে হলো সন্তানের একটা পরীক্ষা হয়ে গেল যে তার দিলের মধ্যে আল্লাহর মহব্বত কত পার্সেন্ট আছে। কিন্তু এই পরীক্ষায় সন্তান পাস করলেন, আর বাবা তো পাস করেছেনই, বাবা তো পাস করেছেনই। এবার সন্তানকে তিনি নিয়ে গেলেন কোথায়? কোরবানি করার জন্য নিয়ে গেলেন। কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন, শয়তান 3 জায়গায় ধোঁকা দিয়েছিল, বাধা দিয়েছিল। কয় জায়গায়? সেজন্য আপনি দিনের উপরে চলতে যাবেন, আল্লাহর বিধান মানতে যাবেন, শয়তান কিন্তু মেহনত বেশি করবে। শয়তান মেহনত বেশি করবে, বুঝতে পারছেন? শয়তান যে মেহনত করবে না, বাধা যে আসবে না, বিষয়টা এরকম না। আপনি আল্লাহর বিধান মানতে গেলেই বাধা আসবে, বুঝতে পারছেন? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাওয়ারফুল একজন নবী, তার তাকওয়া, তার ঈমান, তার পরহেজগারি, তার দ্বীনদারিত্ব এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা করেছেন অনেকগুলো সূরার মধ্যে। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, হে মুহাম্মদ স্মরণ করো ওই সময়ের কথা যখন তার প্রতিপালক ইব্রাহিমকে যতগুলো পরীক্ষায় ফেলেছিল, প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম 100-এ 100 পেয়ে পাস করেছে। সেই তাকওয়ার দিক দিয়ে, দ্বীনদারিত্বের দিক দিয়ে, ঈমানের দিক দিয়ে পাওয়ারফুল একজন নবী, সেই নবী নিয়ে যাচ্ছেন তার সন্তানকে কোরবানি করার জন্য। 3 জায়গায় শয়তান বাধা দিয়েছে। কয় জায়গায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহায্যে 3টি জায়গায় শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন। এই হাজী সাহেব কেউ আছেন? পাথর নিক্ষেপ কয় জায়গায়? কয় জায়গায়? 3 জায়গায় করছেন না? হ্যাঁ, ওই 3টি জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন। অতঃপর ডিসিশন তো চূড়ান্ত যে সন্তানকে কি করব? কোরবানি করব। পড়ার আল্লাহ এবার সন্তানকে তিনি শোয়াচ্ছেন, কাপ করে শোয়াচ্ছেন। কোরআনে হাকিমের 7টি পড়ুয়া, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা দুইজনই অবগত হয়ে গেল আল্লাহর আইনের কাছে। কার কাছে? আল্লাহর আইনটা কি ছিল? কথা বলেন তো, কি ছিল? সন্তানকে জবাই করো, সন্তানকে কোরবানি করো, এটাই তো আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, ঠিক না? তো এখন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কোরবানি করার জন্য কাপ করে শোয়াইলেন। দুইজনই আল্লাহর বিধানের কাছে নত হয়ে গেলেন। কাপ করে কেন শোয়ালেন? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একথা বলেছিলেন, বাবা আমাকে আপনি জমিনে শোয়াবেন, যখন আপনার ফেস আমার ফেসের দিকে পড়বে, আপনার নজর, আপনার দৃষ্টি আমার দৃষ্টির দিকে পড়বে, তো বাবা হিসাবে মহব্বত তো আছে, ভালোবাসা তো আছে, আমি সন্তান হিসাবে তো বাবার প্রতি মহব্বত আছে, ভালোবাসা আছে। বাবা আপনি দুর্বল হয়ে যেতে পারেন, হয়তো আপনার ছুরি আমার গলায় নাও চলতে পারে, সেজন্য বাবা আমাকে কাপ করে শোয়ান, যাতে করে আপনার চোখ আর আমার চোখ একত্রিত না। চিন্তা করছেন আজকে দিনের প্রতি আমার আপনার মহব্বত কতটুকু? আল্লাহর আইন মানার ক্ষেত্রে আমার আপনার আন্তরিকতা কেমন, একটু চিন্তা করছেন? তো এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শোয়ালেন সন্তানকে জমিনে। শোয়ানোর পরে তিনি ছুরি চালালেন। কি চালালেন? ছুরি চালালেন। কিন্তু সন্তানের গলা তো কাঁপলই না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতি দুম্বা দিয়ে পাঠিয়ে দিলেন আর বললেন, ওয়ালা দাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া, ওয়া ইব্রাহিম তোমার সন্তান কোরবানি করতে হবে না, আমি আল্লাহ তোমার সন্তানের জবাই হয়ে যাক এটা চাই না, আমি চাই যে আমি আল্লাহর প্রতি তোমার মহব্বত সন্তানের থেকে বেশি না কম। সুতরাং আমি যেটা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি, এখন আর সন্তান কোরবানির দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে জান্নাতি দুম্বা পাঠিয়ে দিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি দুম্বা এনে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ যেটা চেয়েছেন সেটা পেয়ে গেছেন, সুতরাং সন্তান কোরবানির দরকার নাই, দুম্বা কোরবানি দিয়ে দেন আপনি। তো সেই হলো সংক্ষিপ্ত ইতিহাস। সংক্ষিপ্ত ইতিহাস। আজকে আমরা যারা কোরবানি করি, আমরা কি আমাদের পশুত্বকে কোরবানি দিতে পারছি? গুনাহ থেকে নিজেকে সেভ করতে পারছি?
গুনাহ আর করব না। কত বছর কোরবানি দিলাম, আজকে 50 বছর 60 বছর কোরবানি দিতেছি, কখনো এই নিয়ত করতে পারলাম না যে হারাম কাজ ছাড়বো না। আজকে বড় পরিতাপের সাথে বলতে হয় বান্দা হারাম কি জিনিস সেটাও বোঝে না। আল্লাহর অনেকগুলো বিধান, এর মধ্যে ফরজ একটা বিধান হলো পর্দা করা। কি করা? কথা বলেন। এই পর্দা লঙ্ঘন করলে যে গুনাহ হয়, এটা এই অনুভূতি তো অনেক মানুষের ভিতরে নাই, ঠিক না? আল্লাহর অনেকগুলো বিধান, এর মধ্যে একটা বিধান হলো মিথ্যা বলা। মিথ্যা বললে যে গুনাহগার হওয়া লাগে, এই অনুভূতি তো ভিতরে নাই। আল্লাহর অনেকগুলো ফরজ বিধান, এর মধ্যে একটা হলো সালাত তরক করা, সালাত ছেড়ে দেয়া। সালাত ছেড়ে দিলে যে গুনাহ হয়, এই অনুভূতি তো ভিতরে নাই, আছে না? আল্লাহ অনেকগুলো বিধানের মধ্যে একটা বিধান হলো যে আপনার ঠকবাজি না করা, কিন্তু মানুষ ঠকবাজি করতেছে, এটা যে গুনার কাজ, এই অনুভূতি তো ভিতরে নাই, আছে নাকি? আল্লাহর অনেকগুলো বিধানের মধ্যে একটা ফরজ বিধান হলো হালাল পন্থায় উপার্জন করা। হারাম ভাবে জীবন যাপন করতেছে, অর্থ উপার্জন করতেছে, অর্থ খরচ করতেছে, এটা যে গুনাহ, এই অনুভূতি ভিতরে নাই। তাহলে কি কোরবানি দিচ্ছে? কথা বলেন। নিজের পশুত্বকে কোরবানি দিতে পারে নাই। পশু কোরবানির নামই শুধুমাত্র কোরবানি নয়, এটাও কোরবানি। এটাও যারা শুধুমাত্র পশু কোরবানি দেয়, পশুত্বকে কোরবানি দিতে পারে না, এদের দৃষ্টান্ত একটু বোঝাই। এদের দৃষ্টান্ত হলো গাছের ভিতরকার মূল অংশ এবং গাছের ছাল। যেই গাছের মূল অংশ নাই, ওটার ছাল কোন কাজে আসে? কথা বলেন। আবার যেই গাছের ছাল নাই, ওই মূল অংশ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কি থাকে না? তো অনুরূপ ভাবে মূল অংশ হলো হারাম কাজ ছেড়ে দেয়া, পশুত্বকে বর্জন করা। বুঝতে পারছেন? আর ছালের দৃষ্টান্ত হলো আপনার পশু জবাই করা। তাহলে দুটি জরুরি। কয়টি জরুরি? কথা বলেন, কয়টি জরুরি? ওইটি জরুরি। তাহলে আমরা যে কোরবানি করছি, আমরা কি করছি? এমনও তো পাওয়া যায় ঈদের দিনে মানুষ কি করতেছে? কোরবানি করতেছে, কিন্তু ফরজ সালাতে খবর নেই। আর পর্দা তো নাই, পর্দা উঠে গেছে ঘরের দরজা জানালায়, বাসের জানালায় চলে গেছে, ঠিক না? কি বলেন? তো সম্মানিত ভাইরা, সেজন্য কোরবানি আমাদের বুঝতে হবে, কোরবানি আমাদের বুঝতে হবে। তো তাহলে আমরা সংক্ষিপ্ত দুটি জিনিস জানতে পারছি আজকের আলোচনা থেকে। একটা হলো কোরবানির গুরুত্ব, 2 নম্বর বিষয় সংক্ষিপ্ত ইতিহাস, 3 নম্বর কোরবানির বিধান কি। কোরবানির বিধান কি এটা জানার দরকার আছে না? কোরবানির বিধান হলো ওয়াজিব। এখন ওয়াজিব কার উপরে, কোন ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব? একটু কান খাড়া করে শুনেন। ঈদুল আজহার দিনে এবং তার পরবর্তী 2 দিন, মোট কয় দিন হয়েছে? জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, কয় দিন হয়েছে? 3 দিন হয়েছে। এই 3 দিনের মধ্যে বা 3 দিনের যে কোনো একদিনে যদি কোনো ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে, কত ভরি? 7.5 ভরি। এখন বলবেন আমাদের কাছে নাই, আছে নাকি? ম্যাক্সিমামের কাছে নাই, 2-4 জনের কাছে থাকতে পারে। আর হলো 7.5 ভরি স্বর্ণ যদি কারোর কাছে থাকে এই 3 দিনের মধ্যে যে কোনো একদিনে, তাহলে ওই ব্যক্তির উপর বছর কিন্তু পুরো হওয়া লাগবে না, বছর পুরো হওয়া লাগবে না, 3 দিনের মধ্যে একদিন থাকলেই হয়েছে। 7.5 ভরি স্বর্ণ, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। এখন স্বর্ণ নাই, রৌপ্য আছে, রূপা আছে। রূপার নিসাব হলো 52.5 ভরি। কত ভরি? 52.5 ভরি রূপা যদি কোনো ব্যক্তির কাছে থাকে এই 3 দিনের মধ্যে, জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, তাহলে ওই ব্যক্তিকে কোরবানি করতে হবে। এখন স্বর্ণও নাই, রৌপ্যও নাই, আছে নগদ অর্থ। এখন আবার চালাকি করতে পারেন যে হাতে তো টাকা নেই, আছে অ্যাকাউন্টে। কোথায় আছে? অ্যাকাউন্টে আছে। চালাকি করতে পারে কি পারে না? ওই যে বললাম যে এমনিতে মনে করেন যে হজের কথা বললে টাকা নেই, যাকাতের কথা বললে টাকা নাই, কোরবানির কথা বললে টাকা নাই, কিন্তু জমি কিনতে গেলে কি আছে? টাকা আছে। বাড়ি করতে গেলে টাকা আছে, গাড়ি করতে গেলে টাকা আছে, রাতারাতি ব্যবস্থা হয়ে যায়, ঠিক না? ওই যে বললাম ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের অবস্থা দেখেন, জানেন তিনি। আপনি সবাইকে ধোঁকা দিতে পারেন, কিন্তু আল্লাহকে ধোঁকা দেয়া যাবে না। তো এখন বলতে পারেন যে তাহলে টাকা তো অ্যাকাউন্টে আছে, ঘরে নেই। এই কথা বললে হবে না। অ্যাকাউন্টে থাকাও যায় কথা, আপনার বালিশের তলে থাকাও যায় কথা,
চাউলের ড্রামের মধ্যে থাকাও যে কথা, রাখে না এইভাবে টাকা? গ্রামের মানুষ টাকা এইভাবে অনেকে রাখে। আবার পকেটে থাকাও একই কথা, বুঝতে পারছেন? তো এখন আসেন, যদি কারো কাছে জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিনের মধ্যে কারো কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে, অথবা 52.5 ভরি রূপা থাকে, অথবা 52.5 ভরি রূপার দাম যা হয় এই পরিমাণ টাকা থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য কুরবানি করা ওয়াজিব। ওই ব্যক্তির জন্য কি করা ওয়াজিব? তো এ ব্যাপারে দেখেন, আমরা যে পশু জবাই করে থাকি, আমাদের পশুর 3 ভাগ সাধারণত এই সিস্টেমে আমরা বন্টন করে থাকি, ঠিক না? যে 3 ভাগে বিভক্ত করা গোশত। আল্লাহ কয় ভাগ নেন? 3 ভাগ। তাহলে 2 ভাগ, 1 ভাগ নেন না। চামড়াটা নেয় কি আল্লাহ নেন? রক্ত, হাড় কিছুই আল্লাহ নেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, জবাই করলেন আপনি, খাইলেন নিজে, খাওয়াইলেন জনগণকে, খাওয়াইলেন আত্মীয় স্বজনকে, ঠিক না? ভুঁড়িটা পর্যন্ত ফেললেন না, ওর ভেতরকার যে গোবর ছিল সেটাও ফেললেন না, সবই খাইলেন নিজেরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিলেন কি? একটা জিনিস নিছেন। কি নিছেন? এই তাকওয়ার ব্যাখ্যা আমরা দেব ইনশাআল্লাহ, আজকে দিতে পারবো না তাকওয়ার ব্যাখ্যা। একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে নিয়েছেন। আল্লাহ রক্ত নেন নাই, মাংস নেন নাই, কয় টাকা দিয়ে ক্রয় করেছেন এটাও আল্লাহ রাব্বুল আলামিন নেন নাই। আল্লাহ নিছেন আপনার অন্তরে খোদা ভীতি আছে কিনা, এই কাজটা সেফ আল্লাহর জন্য হয়েছে কিনা, এটা আল্লাহ দেখেন। এটা আল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাওয়াহু মুসলিম। হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের চেহারার সৌন্দর্য এবং ধন সম্পদের আধিক্যের দিকে দৃষ্টিপাত করেন না। আল্লাহ দেখেন না কে সুশ্রী কে কুশ্রী, এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিপাত করেন না। কার সম্পদ বেশি, কার দাপট বেশি, কার পাওয়ার বেশি, আল্লাহ রাব্বুল আলামিন এই দিকে দৃষ্টিপাত করেন না। কে কয় টাকা দিয়ে গরু ক্রয় করেছে এটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। কে কত শত টাকা দান করেছে, কয় হাজার, কয় লক্ষ, কয় কোটি টাকা দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এটাও দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তোমাদের অন্তরের অবস্থাটা কেমন, কাজটা ছোট সেটা সেফ আল্লাহর জন্য হয়েছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন এটাই দেখেন। আল্লাহ তাআলা এটাই দেখেন। তাহলে আমরা কুরবানি প্রসঙ্গে 3টি বিষয় আজকে জানতে পেরেছি। 1 নাম্বার কি জানতে পারছি? এই কথা বলেন, কুরবানির গুরুত্ব। 2 নাম্বার সংক্ষিপ্ত ইতিহাস। 3 নাম্বার কার উপরে কুরবানি ওয়াজিব, কার উপরে কুরবানি করা ওয়াজিব। তাহলে আজকে কয়টি বিষয় আলোচনা করেছি কুরবানির ব্যাপারে? 1 নাম্বার কি? এই শিক্ষিত মানুষ না এখানে? কুরবানির গুরুত্ব। 2 নাম্বার সংক্ষিপ্ত ইতিহাস। 3 নাম্বার কার উপরে কুরবানি ওয়াজিব। তাহলে বুঝতে পারলাম তো কার উপরে কুরবানি ওয়াজিব। এখন আসেন, যে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হওয়ার পরে কুরবানি করলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা ইয়াহদুর মুসাল্লানা, ওই ব্যক্তি যেন ঈদগাহে না আসে। ওই ব্যক্তি যেন, সামর্থ্যবান হওয়ার পরেও যে ব্যক্তি কুরবানি করলো না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যেন ঈদগাহে না আসে। তাহলে কুরবানি করার দরকার আছে কি নাই? আর যাদের উপর কুরবানি ওয়াজিব হয় নাই, ইচ্ছা করলে নফল কুরবানি, মনে করেন যে 20,000 টাকা আছে, কয় হাজার আছে, এই ব্যক্তির উপর তার কুরবানি ওয়াজিব না। 30,000 টাকা আছে, 40,000 টাকা আছে, কিন্তু এই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব না। নফল যদি করতে চায় করলে করতে পারে, কিন্তু না করলে গুনাহ হবে না, না করলে গুনাহ। আর যার কাছে 52 ভরি সমপরিমাণ রূপা, এর সমপরিমাণ অর্থ আছে, ওই ব্যক্তি যদি কুরবানি না করে তাহলে কি হবে? বুঝতে পারছেন? তাহলে কি হবে? কি হবে বলতো? গুনাহ হবে। ওই ব্যক্তির উপর কুরবানি কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আর 7.5 ভরি থাকলে তো কোনো কথাই নেই, বা এই পরিমাণ অর্থ থাকলে কথাই নেই। এই ব্যক্তির উপর কি হয়ে যায়? কুরবানি ওয়াজিব হয়ে যায়। তাহলে আজকের আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম কুরবানির গুরুত্ব,
কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস এবং কুরবানি কার উপরে ওয়াজিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এখান থেকে শিক্ষা নিয়ে আমল করবার তৌফিক দান করেন। আরো সময় আছে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব।